আই এম সরি মিসেস মল্লিক, শেষ চেষ্টা করেও আমি আপনাকে বাঁচাতে পারলাম না। আমি আমার এতদিনের ক্যারিয়ারে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, অনেক পেশেন্টের সাথে মিট করেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি, কাউকে না। শুধু ক্যারিয়ারে না, আমি আমার জীবনে আপনার মতো মানুষ দেখিনি চারু। আপনি সবার থেকে আলাদা। আপনার সততা, আপনার সরলতা, আর সবচেয়ে বড় আপনার মতো ভালোবাসতে আমি কাউকে দেখিনি। আর সেই আপনাকে যে এইভাবে দেখতে হবে তা আমি কখনো ভাবিনি। এতদিন আমি রোমিও জুলিয়েটের গল্প পড়ে এসেছি, কিন্তু আজ আপনাকে দেখে আমার বিশ্বাস হলো আমাদের বাস্তবেও এরকম মানুষ থাকে যারা ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটার জন্য নিজের জীবনটাকে এক মুহূর্তে তুচ্ছ করে দিতে একবারও ভাবে না। আমি কথা দিচ্ছি আপনাকে চারু, আপনার শেষ ইচ্ছে আমি পূরণ করব। যে উদ্দেশ্য নিয়ে আপনি আপনার জীবনটা দিলেন সেই উদ্দেশ্য বিফলে যাবে না। আপনার চোখ দিয়ে দেখবেন মিস্টার আর্য, আর সবার কাছে সেটা গোপন থাকবে। আমি কথা দিচ্ছি। ডক্টর, হ্যাঁ বলুন। ডক্টর, এখান থেকে ইনফর্ম করা হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট কেস আছে। এক্সপায়ার করে গেছেন? হ্যাঁ, ওনার নাম চারু মল্লিক। ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? নট ইয়েট, তবে আপনি সম্ভবত ওনার বাড়ির লোককে 3 নম্বর ওয়ার্ডে পেয়ে যাবেন। ওনার হাজবেন্ড ওখানেই ভর্তি আছেন। আর বাকি কেস ডিটেলস আমি আপনাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। চারু, চারু, আমি কোথায়? আপনি হসপিটালে। আপনার মাথায় খুব জোরে চোট লেগেছিল, আপনি কোমায় চলে গেছিলেন। আপনার মনে আছে আপনার নাম কি, আপনি এখানে কেন আছেন, কিছু মনে পড়ছে? আমার চোখের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। ঠিক আছে, ঠিকই বলছেন। আপনার মেমোরিজ ওকে। দেখি একটু। আসবো ডক্টর? হ্যাঁ আসুন। মা, আমি এসেছি। আর্য, আর্য, তোমার কোনো কষ্ট হচ্ছে বাবা? আমাকে বলো। আমার কোনো কষ্ট হচ্ছে না মা। রাধা মাধবের অশেষ কৃপা আর্য, উনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। অশেষ কৃপা ওনার। মা, তুমি প্লিজ কেঁদো না। না শোনা, আমি খাচ্ছি না। দাদু ভাই, দাদু ভাই, আমি, তুমি এসেছো? হ্যাঁ দাদু ভাই, তুমি এত কষ্ট পাচ্ছ, আমি কি না এসে থাকতে পারি বলো? শুধু থামবি কেন আর্য? কাকিমণি এসেছেন, তোমার বাবা এসেছেন, অংশু এসেছে, হ্যাঁ এসেছে তোমার। হ্যাঁ আর্য। চারু, চারু আসেনি মা? কি হলো, তোমরা কেউ কিছু বলছো না কেন? মা, চারুর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে। জ্ঞান ফেরার পর থেকে মনটা কেমন করছে। চারু কি বাইরে আছে, নাকি আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছে? চারুয়া কোথায় গেল বলো তো?
সেটাই তো বুঝতে পারছি না মা। আর্যকে এইভাবে ফেলে রেখে তো কোথাও যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই নিশ্চয়ই হাসপাতালেই কোথাও আছে। মা, চারুকে এবারে কিন্তু আমরা ধরে পেতে যে করে হোক বাড়িতে নিয়ে যাবোই। হ্যাঁ, অংশু এলো বলে ও তো গেছে খুঁজতে। আচ্ছা, চারু কি এখানে নেই? ঠাম্মি, কাকিমণি, চারুকে খুঁজে পেলে? না ঠাম্মি, আমি হসপিটালের পরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পেলাম না। মা, সে কি গেল কোথায় তাহলে মেয়েটা? মা, চারু ঠিক আছে তো? ওকে ওকে ডাকো না মা। নাও এবার ছেলেকে সামলাও মল্লিকা। আমি জানতাম এমনটাই হবে। মল্লিকা আর্য চারুর খোঁজ করবেই তো। মেয়েটা এত অপমানিত হওয়ার পর কোথায় আছে কি জানি। দাদু ভাইকে কি উত্তর দেবো বলো তো? আমি আমি দেখছি বাবা। চারু কোথাও গেছে নাকি? তোমরা কেন কিছু বলছো না? না মানে আর্য, স্যার আপনাদের ডাকছে। কে ডাকছে? চারু মা? না, পুলিশ। পুলিশ মানে? ঠিক আছে, চলুন তো। স্যার ওনারা এসেছেন। কি হয়েছে অফিসার, আমাদের খুঁজছিলেন? হ্যাঁ, আপনারা চারু মল্লিকের বাড়ির লোক তো? হ্যাঁ, আমরাই চারু মল্লিকের বাড়ির লোক। কি ব্যাপারে ডাকলেন একটু বলুন। হ্যাঁ, বলার জন্যই তো ডেকেছি। চারু মল্লিকের ব্যাপারে কথা বলবো। চারু মা কি করেছে? কোথায় আছে? কিছুক্ষণ আগে হসপিটালের বাইরে ওনার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপর কি অফিসার? আরে বলবেন তো তারপরে কি? উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি এসব কি উল্টো পাল্টা বলছেন বলুন তো? আমি কেন উল্টোপাল্টা বলতে যাবো বলুন? যারা প্রত্যক্ষদর্শী তারাই বলেছেন উনি নাকি চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়েছিলেন, তারপর গাড়ির ধাক্কায় বহু দূরে ছিটকে চলে যান। না 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 না, আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি ভুল বলছেন। আমি জানি ঘটনাটা খুব দুঃখজনক, আপনাদের বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক, বাট এটাই সত্যি, উনি আর বেঁচে নেই। না না, থামি থামি থামি, বসুন। অফিসার, বৌদিমণি এখন কোথায়? স্যার, ওই মহিলার আই ডোনেশন ফর্ম। মহিলা মানে? ওনার একটা নাম আছে। আপনি এই প্রফেশনটা মানুষের সেবা করবার জন্য বেঁচেছেন তো, তাহলে জানেন না যে কোনো মানুষ সম্পর্কে কিছু বললে সেটা ভাবনা চিন্তা করে বলতে হয়। আর এমন কোনো কথা বলবেন না যেটায় মানুষ ছোট হয়। আপনি কি জানেন ওনার সম্পর্কে? কেন স্যার, আমি কি কিছু ভুল বলেছি? অবশ্যই ভুল বলেছেন সিস্টার। ওনার একটা নাম আছে, জানা না থাকলে ফর্মটা পড়ে নিন। এখানে যখন কাজ করছেন নাম পড়ে নেওয়ার মতো শিক্ষা তো যথেষ্ট আপনার আছে। আসলে কি বলুন তো,
আপনারা এটা কি একটা সিস্টেম বানিয়ে নিয়েছেন যার জন্য মানুষ আমাদেরকে অশ্রদ্ধা করে? কারণ আমরা নিজেরাই রেসপেক্ট দিতে পারি না, তো রেসপেক্ট পাওয়ার আশা করব কি করে? মানুষ মরে গেলেই তার আইডেন্টিটি শেষ হয়ে যায় না সিস্টার। কারুর কারুর আইডেন্টিটি মরার পরেও থেকে যায়। উনি তাদের মধ্যে একজন। সরি স্যার। ইটস নট অ্যাবাউট সরি, গিভ সাম রেসপেক্ট টু হার। উনি যে কি স্যাক্রিফাইস করেছেন সেটা আপনি জানেনও না, তাই জন্য আপনি এরকমভাবে তাচ্ছিল্য করতে সাহস পেলেন। আমি সত্যি বুঝতে পারিনি স্যার। ঠিক আছে, এখন যান। ডক্টর সুকান্ত, আপনি আছেন? বাতি